Viksit Bharat Viksit Tripura no tiye hakotor te hasra hapang talbidal shamu humong khlaijak mano tiye mega exhibition khlaijak nani thangwi tongo faini 26 February shalmari nisimi 28 February shalmari jora strong sholo rajakora agulini press club ok asha kokthum panda khlai okono shaka state BJP ne asofang eba emperaji botajarji আসলে ককথম পান্ডাও কক সননি থাঙ্গে বিজেপি নি হাসদা আসফাং এবা এমপেরাজি বতাজারজি শাখা হাকদরতে হাসর শাকাং ইতলাংনা নি বাগে তামাটাম সামখলাই জাকা আবরন তৈনো মেগা এক্সিবিশন 26 February shimi 28 February shalmari zora o exhibition khlaijaka rajakor agulini children park o abai kino tongnai dalbidal stall o exhibition o tongnai Defense Research and Development Organization ISRO Council of Scientific and Industrial Research ni stall abani bagini hasini lokorogna exhibition o ফাইনালি বাগে কবক মংরাখা এমপেরাজি বতাজারজি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশবাসীকে একটা স্বপ্ন দেখিয়েছেন বিকশিত ভারত এবং বিকশিত ভারত 2047 যে সংকল্প যাত্রা মোদীজি আমাদের কাছে একটা স্বপ্ন দেখিয়েছেন এই বিকশিত ভারতে কি কি হবে এই বিকশিত ভারত কিরকম হবে তার রূপরেখা মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার যে কর্মপদ্ধতি তার মধ্যে আমরা দেখতে পাই আমাদের এই ত্রিপুরা রাজ্যেও যে বিকশিত ভারত তার সঙ্গে তার পাশাপাশি বিকশিত ত্রিপুরা এই ত্রিপুরাও আমরা কিরকম ভাবে দেখতে চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি ওনার কর্মপদ্ধতির মাধ্যমে সেটা উনি প্রতিস্থাপন করেছেন এবং বিভিন্ন সময় আমরা তা প্রতিফলন দেখতে পাই মোদীজি আমাদের কাছে যে স্বপ্নটা দেখিয়েছেন সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করছেন গত বাজেট যে সেশন আমরা যদি দেখি বাজেট যেখানে পেশ করা হয়েছে তাতে আমরা দেখতে পাই ভারতবর্ষ আমাদের চতুর্থ ইকোনমি কান্ট্রি চতুর্থ স্থানে আমাদের এসে গেছে মোদীজির সংকল্প হলো আমরা থার্ড ইকোনমি কান্ট্রি আমরা হতে চাই সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের মোদীজি আমাদের সেই দিশাকে সামনে রেখে কাজ করে চলছেন ঠিক অনুরূপভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও বিকশিত ত্রিপুরা এটাকে সামনে রেখে আমাদের সরকার সেই দিশাতে কাজ করে চলছেন তো কাজেই এই যে ত্রিপুরা বিকশিত ভারতে সমস্ত প্রদেশকে ডেভেলপমেন্টের মাধ্যমে বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলকে ডেভেলপ করা একটিস্ট নর্থ ইস্ট সেই জায়গাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর জন্য কাজ করছেন তৎসঙ্গে ত্রিপুরাও ব্যতিক্রমী নয় এই ত্রিপুরাতেও বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের রাজ্যকে ত্রিপুরা মানে ভারতবর্ষের মধ্যে কিভাবে আরো বেশিভাবে পরিচিত করা যায় তার ব্যবস্থা করছেন তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী কি কি কাজ করছেন সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি কাজ করছেন স্টেট গভর্নমেন্ট এই বিকশিত ভারতের কি কি কাজ করছেন তার একটা প্রদর্শনী আমরা আগরতলাতে আগামী 26, 27, 28 এই 3 দিন আমরা আগরতলা যে চিলড্রেন্স পার্ক রয়েছে মেলা প্রাঙ্গণ সেখানে আমরা এই 3 দিন একটা মানে আমরা এক্সিবিশন আমরা শুরু করতে চলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 26 তারিখ বিকাল 4 ঘটিকায় তার উনার হাত ধরে সেটা শুভ উদ্বোধন হবে আমি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে এবং বিশেষ করে আমাদের যারা ইউথ তাদের কাছে আহ্বান রাখবো যে আপনারা সেই এক্সিবিশনে এসে যে আমাদের যে মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের কথা বলছেন সেটা উপলব্ধি করা এবং আমাদের মুখ্যমন্ত্রী যেটা বিকশিত ত্রিপুরার কথা বলছেন সেটা অনুধাবন করা এবং তা প্রত্যক্ষভাবে দেখার জন্য আমি বিশেষ করে আবেদন রাখছি এখানে আমরা এই যে প্রদর্শনী হবে সেখানে আমাদের DRDO অর্থাৎ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা যেটা আজকাল মানে আজকের যুগে আমরা জানি যে আমাদের যখন অপারেশন সিন্দুর সংগঠিত হয় সেখানে আমাদের ড্রোন দিয়ে সেই যুদ্ধকে পরিচালনা করা হয় ড্রোন টেকনোলজি তো এই যে DRDO এটা প্রতিরক্ষার যে গবেষণা কেন্দ্র উনারাও এই আগরতলাতে আসছেন এই প্রদর্শনীতে উনারা আগামী ফিউচার কি প্ল্যান রয়েছে উনারা কিভাবে এটাকে আরো ডেভেলপ করছে তো সেইখানে প্রদর্শিত হবে আমাদের ইসরো যেখানে আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
উনারাও আমাদের এই প্রদর্শনীতে উনারা অংশগ্রহণ করতে উনারা প্রদর্শনী স্টল লাগাবে সেখানে, এবং ইসরো কিভাবে কাজ করছে সেই টেকনোলজি সেই সম্পর্কে আমাদের এখানে উনারা উপস্থিত থাকবেন। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ অর্থাৎ CSIR, তো সেটাকেও সেই ডিপার্টমেন্টও এখানে আসবেন এবং ওনারাও তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে কাজ করছেন সেটাও প্রদর্শিত করা হবে। আপনারা জানেন যে আমাদের একটা সময় নারা ছিল আমাদের ভারতবর্ষে, জয় জওয়ান জয় কিষাণ। মোদিজি বলছেন জয় জওয়ান জয় কিষাণ, জয় বিজ্ঞান আর জয় অনুসন্ধান। অর্থাৎ লেটেস্ট টেকনোলজিকে ব্যবহার করে আমাদের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কিভাবে কাজ করছেন সেখানে ICAR যে আমাদের এগ্রিকালচার রিসার্চ সেন্টার রয়েছে ওনারাও সেখানে প্রদর্শনী লাগাবেন। সেটাও এখানে আমাদের ওই চিলড্রেন্স পার্কে যেখানে প্রদর্শনী হবে সেখানে ওনারা স্টল লাগাবেন। তো ইতিমধ্যে আপনারা জানেন সার্ভাইকাল ক্যান্সার নিয়ে একটা মানে ওষুধ ভ্যাকসিন সেখানে নির্মাণ করা হচ্ছে, টেস্ট রান চলছে। তো এই যে ICMR মানে রোবোটিক সার্জারি থেকে শুরু করে বিভিন্নভাবে ICMR অনুসন্ধান করছে মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় এবং এই চিকিৎসার দ্রুত কিভাবে উন্নত করা যায় তার জন্য আমাদের এই ICMR কাজ করছে। ICMRও ওনারাও সম্মত হয়েছেন আমাদের এই আগরতলা প্রদর্শনী যে বিকশিত ভারত বিকশিত ত্রিপুরার যে প্রদর্শনী হবে সেখানে ওনারা আসবেন, এবং আরো বিশেষ করে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি কিভাবে আমরা করতে পারবো সেই সম্পর্কেও এখানে বিস্তারিত আলোচনা করা হবে। তারাও আমাদের এই স্টল লাগানো হবে। আমাদের আগরতলা স্মার্ট সিটি যেখানে আপনারা জানেন যে ইতিমধ্যে স্মার্ট সিটি আগরতলাকে সুন্দরায়নের জন্য আমাদের আগরতলা স্মার্ট সিটি কিভাবে কাজ করছে, আগামী দিন তার লক্ষ্যমাত্রা কি, পুরনো টেকনোলজিকে ফেলে নতুনভাবে টেকনোলজি সেটাকে ব্যবহার করে, এবং আপনারা জানেন যে অপরাধ যেখানে হয় সেখানে আমরা এখন অতি মানে দ্রুততার সঙ্গে যারা ক্রাইমের সঙ্গে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা, এই যে CCTV সার্ভেলেন্স থেকে শুরু করে এবং সমস্ত দিন রাত অতন্ত্র প্রহরীর মতো কি টেকনোলজিকে ব্যবহার করে স্মার্ট সিটি আরও আমাদেরকে স্মার্ট বানানোর লক্ষ্যমাত্রা রেখেছে সেখানে উল্লেখ করা হবে। টুডা এখানে থাকবেন, ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট TULM যেটা আমাদের নাগরিক পরিষেবা ট্রান্সপোর্টের ক্ষেত্রে দিয়ে থাকেন ওনারাও সেখানে থাকবেন। এছাড়া হস্ততাঁত দপ্তরের যেখানে আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট আমাদের এই ত্রিপুরা রাজ্যে ঐতিহ্যবাহী রিসা পাসরা সেগুলি ইতিমধ্যে GI ট্যাগ পেয়েছে, সেগুলিকে আরো কিভাবে নতুন নতুন টেকনোলজি এনে আমাদের কাজ করা যায় তার জন্য আমাদের এখানে প্রদর্শিত হবে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের তরফ থেকে। MSME আমরা আরো বিশেষ করে আমাদের MSME ছোট ছোট ইন্ডাস্ট্রি আমাদের এই ত্রিপুরা রাজ্যে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলিকে কিভাবে বিল্ড আপ করা যায়, ছোট ছোট এন্টারপ্রেনারশিপ কিভাবে গ্রো আপ করতে পারে, বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে তারা কিভাবে অগ্রণী ভূমিকা নিতে পারে সেইগুলিও সেখানে প্রদর্শিত হবে। আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট রাজাখরা আগুলি নিশমি প্রণামী কক্তুম চিনি খরাং।